হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে আবার চলে এসেছি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাস নিয়ে। আজকেও রেগুলার মতো 50খানা কোশ্চেন রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এটা কিন্তু আজকে আমাদের ফুড এসের 11 নম্বর ক্লাস। সামনে এক্সাম রয়েছে, তো যারা এখনো পর্যন্ত আগের ক্লাসগুলো দেখোনি তো অবশ্যই দেখে নেবে। এবার দেখো, আগের দিন যে হোমওয়ার্কটা তোমাদের জন্য দিয়েছিলাম, সংসদের প্রতিটি কক্ষের সচিবালয়ের প্রধান কে? সংসদের প্রতিটি কক্ষের সচিবালয়ের প্রধান কে? তো এটার সঠিক অ্যান্সার কিন্তু কেউ দিতে পারেনি, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, মহাসচিব। ঠিক আছে, তো এবার তোমাদের আজকে যে হোমওয়ার্কটা দেখো, এটা আশা করি অনেকে পারবে। অশ্বঘোষ বুদ্ধচরিতের রচয়িতা কোন কুষাণ রাজার দরবারে দার্শনিক ছিলেন? প্রথম কনিষ্ক, প্রথম বাসুদেব, ভীমা কথফিসিস, না হচ্ছে হুভিসক? তো কোনটা হবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আশা করি এটা সবাই পারবে। এবার দেখো, শুরু করি আজকের প্রথম কোশ্চেন। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এই ধরনের কোশ্চেন কিন্তু ফুড এক্সামে কিন্তু আসে। প্যারিস, জেনেভা, ম্যালে, না হচ্ছে ভিয়েনা? কোনটা হবে? না হচ্ছে প্যারিস। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় রয়েছে? প্যারিসে রয়েছে, ফ্রান্সের প্যারিসে। এবং সেই সঙ্গে আরো ইম্পর্টেন্ট দেখে নাও, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেটা সদর দপ্তর রয়েছে জেনেভাতে, সুইজারল্যান্ডের জেনেভা। সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ শিশু তহবিল অর্থাৎ ইউনিসেফ রয়েছে নিউ ইয়র্কে। ঠিক আছে, আর বিশ্ব পর্যটন সংস্থা WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটা রয়েছে জেনেভার সুইজারল্যান্ডে। ঠিক আছে, এইগুলো একটু দেখে নেবে, ইম্পর্টেন্ট রয়েছে এগুলো। এবার 2 নম্বর কোশ্চেন। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যিনি 1948 সালে IAS চালু করেছিলেন, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে বলো দেখি? যিনি 1948 সালে IAS চালু করেছিলেন, তিনি হচ্ছেন সর্দার বল্লভভাই প্যাটেল। হর্ষবর্ধন ও ভাস্কর বর্মনের মিলিত জোট কার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করে? হর্ষবর্ধন ও ভাস্কর বর্মনের মিলিত জোট শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করে। 3 বিঘা করিডোর যোগ করেছে কোন দুটো দেশকে? না হচ্ছে আমাদের ভারত এবং বাংলাদেশকে যোগ করেছে 3 বিঘা করিডোর। কাকোরি ষড়যন্ত্র মামলা কবে সংগঠিত হয়? কাকোরি ষড়যন্ত্র মামলা এটা হয়েছিল 1925 সালে হয়েছিল। কাকোরি ডাকাতি বা ষড়যন্ত্র মামলা এটি ছিল একটি ট্রেন ডাকাতি, যা 1925 সালে 9ই আগস্ট ব্রিটিশ ভারত সরকারের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল। এটি হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন দ্বারা কিন্তু আয়োজিত হয়েছিল। বিশ্বের সবচেয়ে বড় দ্বীপটির নাম কি? বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ, যার নাম হচ্ছে গ্রিনল্যান্ড দ্বীপ, উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত। কোথায় রয়েছে? আটলান্টিক মহাসাগরে রয়েছে বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কিভাবে নিযুক্ত হন? পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান পদাধিকার বলে কিন্তু নিযুক্ত হন। ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলে কে পরিচিত হয়েছিল? ভারতের জাতীয় কংগ্রেসের জনক হচ্ছেন A.O. হিউম। অস্থিসন্ধিতে ইউরিক অ্যাসিডের সঞ্চয়ের যে রোগ হয়, অস্থিসন্ধিতে ইউরিক অ্যাসিড সঞ্চয়ের ফলে গৌট রোগ হয়ে থাকে। কোন রোগ হয়ে থাকে? গৌট। যৌথ বন সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গে প্রথম সার্থক হয়। যৌথ বন সংরক্ষণ প্রকল্প এটা পশ্চিমবঙ্গে কোথায় হয়েছিল? না হচ্ছে মেদিনীপুরের আড়াবাড়ি গ্রামে। ভালো করে মনে রাখবে, এই যেখানে যেমন মেদিনীপুর দেখা মানে তোমাদের তো হয়তো করতে ইচ্ছা হয়ে যাবে, মানে আর বাকিটা পড়বে নি। এই জন্য বলছি পুরো অ্যান্সারটা ভালো করে পড়বে। 2টো মেদিনীপুর রয়েছে, দেখতে পাচ্ছ এখানে। তো মেদিনীপুরের আড়াবাড়ি গ্রামে। ঠিক আছে, মনে রাখবে এটা। তারপরে দেখো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বরে কি রয়েছে? সরকার ডিজিটাল ইন্ডিয়া আইন পাস করতে নিচের কোন আইনটিকে পার্লামেন্ট থেকে পাস করেছিল? সরকার ডিজিটাল ইন্ডিয়া আইন পাস করতে কোন আইন পার্লামেন্ট থেকে পাস করেছিল? সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি আইন, অর্থাৎ IT 2000। তথ্য প্রযুক্তি আইন 2000। হৈসল
হৈসল বংশ কোথায় রাজত্ব করত? তো হৈসল বংশ এরা রাজত্ব করত মহীশূরে রাজত্ব করত। ডাচরা কত সালে পুলিকটের কারখানা স্থাপন করেন? ডাচরা 1609 সালে পুলিকটে কারখানা স্থাপন করে। ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয়? ভারত সোভিয়েতের মৈত্রী চুক্তি এটা স্বাক্ষরিত হয়েছিল 1971 সালে। সোডিয়াম থায়োসালফেটকে ফটোগ্রাফিতে ব্যবহার করা হয়, কারণ কি? তাহলে এভাবেও কোশ্চেন আসতে পারে, ফটোগ্রাফিতে ব্যবহার করা হয় বলে এভাবে একটা অপশন থাকবে তোমাদের, সোডিয়াম থায়োসালফেট। ঠিক আছে, তো সেটাই অ্যান্সার হবে, ফটোগ্রাফিতে ব্যবহার করা হয়। এবার কেন ব্যবহার করা হয় না, হচ্ছে এটা আলোকের সাথে বিক্রিয়া আছে, আলোকের সাথে বিক্রিয়া আছে বলেই ব্যবহার করা হয়। একটি বায়বীয় মূল উদ্ভিদের উদাহরণ দাও। বায়বীয় মূল রয়েছে কোন উদ্ভিদের? সেটা হচ্ছে আখ, আখের মধ্যে রয়েছে বায়বীয় মূল। বাউন্ডারি কমিশনের প্রধান হিসাবে কোন ব্যক্তি ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করেছিলেন? ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করেছিলেন বাউন্ডারি কমিশনের প্রধান হিসেবে তিনি হচ্ছেন লর্ড ফেথিক লরেন্স। কি যাবে? লর্ড ফেথিক লরেন্স। ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন? জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন কোন কেন্দ্রশাসিত অঞ্চল? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় কবে? জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় 11ই মে। কবে পালন করা হয়? 11ই মে পালন করা হয়। পশ্চিমবঙ্গে শাল গাছ পাওয়া যায়। পশ্চিমবঙ্গে কোথায় শাল গাছ পাওয়া যায়? কোন জেলায়? বাঁকুড়া জেলায়। কোন জেলায়? বাঁকুড়া। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় কিন্তু শাল গাছ পাওয়া যায়। 1913 সাল নাগাদ কে ভারতীয় সিপাহী ও বিপ্লবীদের নিয়ে বিপ্লব সংগঠনের চেষ্টা করেছিলেন? ভারতীয় সিপাহী ও বিপ্লবীদের নিয়ে বিপ্লব সংগঠনের চেষ্টা করেছিলেন তিনি হচ্ছেন রাসবিহারী বোস। কে? রাসবিহারী বোস। নিম্নে বর্ণিত মামলাগুলির মধ্যে কোন মামলায় সুপ্রিম কোর্টের রায়ে কোনো রাজ্যে সংবিধানের 356 ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি করার প্রায় অসম্ভব হয়ে ওঠে? 356 ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি করার প্রায় অসম্ভব হয়ে ওঠে কোন মামলা? তো এটা হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, এসআর মুম্বাই বনাম ভারত সরকার। এসআই মুম্বাই বনাম ভারত সরকার কর্ণাটক রাজ সম্পর্কে। ঠিক আছে, এরপরে দেখো 23 নম্বরে সিন্ধু সভ্যতা পাওয়া গেছে। সিন্ধু সভ্যতায় কি পাওয়া গেছে? কতগুলো সিলমোহর পাওয়া গেছে? না হচ্ছে 4000 সিলমোহর পাওয়া গেছে। আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালন করা হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালন করা হয়? তো এটা হয়ে থাকে 1 মে পালন করা হয়ে থাকে। ডিএনএ কোন জিনিসটি থাকে না বলেছে, দেখেছো? তো ডিএনএতে থাকে না হচ্ছে ইউরাসিল থাকে না, বাকি অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এগুলো কিন্তু ডিএনএর মধ্যে থাকে। এবার হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক। জনগণনা এবং জনগণনা সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহের কাজকে বলে? জনগণনা এবং জনগণনা সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহের কাজকে বলা হয় আদমশুমারি বলা হয়। ঠিক আছে, প্রতি 10 বছর অন্তর অন্তর কিন্তু আদমশুমারি হয়ে থাকে, এটাও মনে রাখবে। তারপরে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের নতুন সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড নতুন সিইও হিসাবে নিযুক্ত করা হয়েছে রোহিত জাওয়াকে নিযুক্ত করা হয়েছে। হিন্দু ইউনিলিভার লিমিটেড একটি ব্রিটিশ মালিকানাধীন ভারতীয় চূড়ান্ত লাভ কোম্পানি, যার সদর দপ্তর রয়েছে মুম্বাইতে। ঠিক আছে, এরপর দেখো কোন সুফি সন্তের দরগা আজমিরে অবস্থিত? কোন সুফি সন্তের দরগা আজমিরে অবস্থিত? সেটা হচ্ছে মঈনুদ্দিন চিশতি।
মেহেরগড় সভ্যতা কোথায় আবিষ্কৃত হয়েছে? মেহেরগড় সভ্যতা কোথায় আবিষ্কৃত হয়েছে? এটা আবিষ্কৃত হয়েছে বেলুচিস্তানে। মেহেরগড় সভ্যতা বেলুচিস্তানে আবিষ্কৃত হয়েছে। প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ, প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ কোন গভর্নর জেনারেলের আমলে হয়েছিল? প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ এটা হয়েছিল লর্ড হার্ডিঞ্জ, লর্ড হার্ডিঞ্জের আমলে কিন্তু হয়েছিল। প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ 1845 এবং 1846 সালে সংগঠিত হয়েছিল। প্রথম ইঙ্গো শিখ যুদ্ধটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং শিখ সাম্রাজ্যের মধ্যে হয়েছিল। কাদের মধ্যে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং শিখ সাম্রাজ্যের মধ্যে হয়েছিল। ভারতের প্রথম ইলেকট্রিক পিলগ্রিমেজ করিডোর কোন রাজ্যে নির্মিত হয়? ভারতের প্রথম ইলেকট্রিক পিলগ্রিমেজ করিডোর কোন রাজ্যে নির্মিত হয়? তো এটা হয়েছিল উত্তরাখণ্ডে। কোথায় হয়েছিল? উত্তরাখণ্ডে হয়েছিল। নিম্নলিখিত কোনটি সঙ্গে আগমার্ক সম্পর্কগত? বলো। যন্ত্র, রত্ন, অলংকার না হচ্ছে কৃষিদ্রব্য? কোনটার সঙ্গে এই আগমার্কটা সম্পর্ক? না হচ্ছে কৃষিদ্রব্য, কৃষিদ্রব্যের সঙ্গে সম্পর্কযুক্ত। রবি শস্য চাষ হয়, রবি শস্য চাষ হয় কোন সাল, মানে কোন ঋতুতে? গ্রীষ্ম, বর্ষা, শীত। কোন ঋতুতে রবি শস্য হয়ে থাকে? তো এটা হয়ে থাকে শীতকালে কিন্তু হয়ে থাকে। সাধারণত অক্টোবর ডিসেম্বর মাসে বীজ বপন করা হয়, মার্চ এপ্রিলে রবি শস্য কাটা হয়। আর রবি শস্যের উদাহরণ যদি বলে তাহলে তোমার গম, জব, জোয়ার, বার্লি, সর্ষে এগুলোর কথা কিন্তু মনে রাখবে। তারপরে তামিলনাড়ুর রাজধানীর নাম কি? তামিলনাড়ুর রাজধানী জানো তোমরা সবাই, চেন্নাই, তাই না? ফটোগ্রাফিক কাজে কোন রাসায়নিক যৌগ ব্যবহৃত হয়? ফটোগ্রাফিক কাজে কোন রাসায়নিক যৌগ ব্যবহৃত হয়? তো সেটা হচ্ছে সিলভার ব্রোমাইড ব্যবহৃত হয়। ঐতিহাসিক গোখলে কাকে প্রাচীন ভারতীয় সুবর্ণ যুগের অগ্রদূত বলেছেন? ঐতিহাসিক গোখলে কাকে প্রাচীন ভারতীয় সুবর্ণ যুগের অগ্রদূত বলেছেন? তিনি হচ্ছেন কনিষ্ককে বলেছেন। H3N2 ভাইরাসে ভারতে 92 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তো এই ভাইরাসটি কি ধরনের? এই H3N2 এটা কি ধরনের ভাইরাস? না হচ্ছে এটা একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। কি ভাইরাস? ইনফ্লুয়েঞ্জা। ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক কাকে বলা হয়? সশস্ত্র বিপ্লববাদের জনক বলা হয় ভারতে বাসুদেব বলবন্ত ফারকেকে বলা হয়। মাদাম কামা ভারতের বিপ্লবীবাদের জননী হিসেবে পরিচিত। মাদাম কামা বিপ্লবীবাদের জননী হিসেবে পরিচিত, এটা মনে রাখবে। ভিকাজি কামা মাদাম কামা নামেও পরিচিত এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনে তার অবদানের কারণে তিনি ভারতীয় বিপ্লবের জননী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। আমার জীবন আমার বাণী এটা কার উক্তি? এটা হচ্ছে মহাত্মা গান্ধীর উক্তি, আমার জীবন আমার বাণী। মহাবীর কোন নদীর তীরে দিব্যজ্ঞান লাভ করেন? মহাবীর কোন নদীর তীরে দিব্যজ্ঞান লাভ করেন? হচ্ছে ঋজুপালিকা নদীর তীরে দিব্যজ্ঞান লাভ করেন। ইউপিআই 2022 সালে ডিসেম্বর মাসে কত বিলিয়ন ট্রানজাকশন প্রসেস করে রেকর্ড করেছেন? ইউপিআই তোমরা যেটা ব্যবহার করো, বিভিন্ন ট্রানজাকশন, ফোনপে, গুগল পে, সব ইউপিআই এর মাধ্যমে টাকা লেনদেন হয়ে থাকে। তো সেই ইউপিআই 2022-এ কিন্তু 7.82 বিলিয়ন কিন্তু ট্রানজাকশন করেছেন। এরপরে দেখো লোহার গলনাঙ্ক কত? লোহার গলনাঙ্ক কত? লোহার গলনাঙ্ক হচ্ছে 1540 ডিগ্রি সেলসিয়াস। 1540 ডিগ্রি সেলসিয়াস। কোন মোগল সম্রাটের আমলে তামাক চাষ শুরু হয়েছিল? এখানে দেখো তামাক চাষ শুরু হয়েছিল কোন মোগল সম্রাটের আমলে? তো তিনি হচ্ছেন কে? অ্যান্সার হয়ে যাবে আকবর। আর যদি বলে শেষ হয়েছিল, নিষিদ্ধ করেছিল কে? না, হচ্ছে মুঘল সম্রাট জাহাঙ্গীর তামাকের ব্যবহার কিন্তু নিষিদ্ধ করেছিল। সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? সর্বশেষ যে ভারতীয় রাজ্যটা, যেটা 2014 সালে হয়েছে শেষ, সেটা হচ্ছে তেলেঙ্গানা রাজ্য। আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষকে কে রক্ষা করেন? আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষকে কে রক্ষা করেন? তিনি হচ্ছেন চিত্তরঞ্জন দাস রক্ষা করেছিলেন। আলাউদ্দিন গুজরাট থেকে কাকে আনেন যিনি তার প্রধানমন্ত্রী হন? আলাউদ্দিন খলজি গুজরাট থেকে কাকে নিয়ে এসেছিলেন?
না হচ্ছে মালিক কাপুরকে নিয়ে এসেছিলেন, যিনি তার প্রধানমন্ত্রী হয়েছিলেন। মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? তোমরা জানো মানব যে ক্রোমোজোমের সংখ্যা, দেখো যেহেতু টিতে দেওয়া রয়েছে তাহলে কিন্তু 46টি, এটা মনে রাখবে। আর জোড়াতে দেওয়া থাকলে তাহলে 23 জোড়া, ঠিক আছে, 23 জোড়া 46টি। ভারতীয়রা কোন সাল থেকে সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার অধিকার পেয়েছে? সিভিল সার্ভিস যে পরীক্ষাগুলো দেওয়ার অধিকার পেয়েছে ভারত, সেটা হচ্ছে 1885 সালে। কত সাল থেকে? 1885 সাল থেকে। আর এই ভারতীয় সিভিল সার্ভিস যোগদানকারী প্রথম ভারতীয় যদি বলে তখন কিন্তু তার নাম হয়ে যাবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। আর লাস্ট কোশ্চেন, 50 নম্বর কোশ্চেন, সেলভাস জাতীয় উদ্ভিদ দেখা যায় কোথায়? সেলভাস জাতীয় উদ্ভিদ দেখা যায় কোন রাজ্যে? না হচ্ছে এটা দেখা যায় অসমে দেখা যায় কিন্তু এই জাতীয় উদ্ভিদগুলো। তো এই ছিল মোট 50খানা কোশ্চেন। কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন। এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলো নিয়ে এসেছি। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটা লাইক করে দাও, বন্ধুদের শেয়ার করে দাও, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও, এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার এখানে যুক্ত হয়ে যাবে। এখানে যুক্ত হয়ে গেলে কিন্তু তোমরা ফ্রি পিডিএফগুলো পেয়ে যাবে। আমরা কিন্তু অলরেডি অনেকগুলো পিডিএফ দিয়ে দিয়েছি তোমাদের এই ফুডের জন্য, যে ক্লাসগুলো আগে করিয়েছি সেগুলোর পিডিএফ দিয়ে দিয়েছি। তো যারা সংগ্রহ করতে চাও অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাও, জয়েন করে পিডিএফগুলো সংগ্রহ করে নাও।